চিকেন তো অনেকে অনেকভাবে রান্না করে খেয়েছেন। আজকে আমি যেভাবে তৈরি করে দেখাবো, এভাবে তৈরি করে খেতে পারেন। তো আজকের রেসিপির নাম হচ্ছে চিকেন রেজালা। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি যারা নতুন রাঁধুনি তাদের কাজে আসবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। প্রথমে একটি প্যানের মধ্যে আধা কাপ তেলের মধ্যে 4 পিস করে আস্ত মশলা দিয়েছি। এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলো একটু হালকা ভাজার পরে দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে, এ পর্যায়ে আমি পেঁয়াজটা ভাজতে ভাজতে এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে টক দই নিয়েছি, পেঁয়াজ বেরেস্তা নিয়েছি, কাজু বাদাম, কাঁচা মরিচ, এগুলো একটু ব্লেন্ড করে নিব। তারপরে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসলো, তখন দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা 1 চামচ করে। দেখতে পাচ্ছেন যখন আদা রসুনের গন্ধটা চলে যাবে, সে পর্যায়ে আমি এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া আমি চামচটা ভর্তি করে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, আর হচ্ছে জিরার গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। সুন্দর যখন একটু ফ্লেভার আসবে, সে পর্যায়ে আমি দিয়ে দিব অন্যান্য মশলা। যখন এটা ভাজা হবে তখন দিয়ে দিচ্ছি একটু পানিটা দিয়ে একটু কষানোর পরে দিয়ে দিচ্ছি হচ্ছে চিকেনটা দিয়ে খুব ভালো করে এখন আমি নেড়ে চেড়ে দেবো। আর চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে চালনে প্রথমে ছেঁকে নিতে হবে। এই পর্যায়ে চিকেনটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে রান্না করে নিচ্ছি। আর এটা কিন্তু খুব ভালো করে চুলার আঁচ কমিয়ে দিয়ে রান্না করতে হবে। চুলার আঁচ সবসময় কমিয়ে দিয়ে রান্না করার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর হচ্ছে কিশমিশ, আর দিয়ে দিলাম ব্লেন্ড করা টক দই, কাঁচামরিচ, 3-4 পদের বাদাম দিয়ে এখন একটু খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আর এখানে আমি পানির বদলে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আর আপনারা যদি চান এখানে পানি দিবেন, সেক্ষেত্রে অ্যাড করতে পারেন। আর বাসায় টক দই না থাকলে লেবুর রস দিয়ে কিন্তু, গুঁড়া দুধ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন। আর এই রান্নাটা কিন্তু চুলার আঁচ কমিয়ে দিয়ে রান্না করতে হবে। আর এই রান্নাটা আমি অনেক সময় নিয়ে করেছি। এখানে আধা কাপের মতো লিকুইড দুধ দিয়েছিলাম। এখন আমি নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। ঝোলটা একদম মাখা মাখা হবে, একদম পোড়া পোড়া হবে, সে পর্যায়ে ওঠাবেন, এর আগে ওঠাবেন না। আর রান্নার তরকারিটা কালারটা কিন্তু চেঞ্জ হবে আস্তে আস্তে। আর এই রান্নাটা কিন্তু বারবার বলছি চুলাটা কমিয়ে দিয়ে রান্না করবেন, আর খেতে কিন্তু অনেক বেশি মজা হবে। দেখতে পাচ্ছেন একদম লেগে লেগে আসছে কিন্তু। এবার চাইলে একটু গোলাপ জল অ্যাড করতে পারেন, সামান্য একটু চিনি অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে ভাজা জিরার গুঁড়া অথবা গরম মশলার গুঁড়া অ্যাড করতে পারেন। আমি ঘি দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আর দিয়ে দিলাম হচ্ছে কেওড়া জল, গোলাপ জল হাফ চামচের মতো দিয়েছি। দিয়ে একটু নেড়েচেড়ে মিক্স করে নিলাম। নেড়েচেড়ে মিক্স করে কিন্তু খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে রান্না করে একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল। এটা রুটি, পরোটা, সাদা পোলাও, গরম ভাতের সাথে সবাই চেটে পুটে খাবে। আর ব্রয়লার মুরগি তো আমরা সবসময় একঘেয়েমি করে রান্না করে খাই, মাঝে মধ্যে কিন্তু এইভাবে তৈরি করতে পারি চিকেন রেজালা। এটার নাম হচ্ছে চিকেন রেজালা। এটা খেতেও দারুণ। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। চাইলে ট্রাই করতে পারেন। আল্লাহ।